আমার বোনের হাতের বটবটি ভাজি নাকি মজা হয় না, তাই তার রিকোয়েস্টে আজকে বটবটি ভাজির রেসিপি নিয়ে আসলাম। এভাবে বটবটি ভাজি করলে অবশ্যই 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 মজা হবে এবং ভাত চেটেপুটে খেতেই হবে। প্রথমে আমি বটবটি আর আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো লাড়াচাড়া করে নিচ্ছি। এই তুই ভালো মতো দেখে নিস কীভাবে লাড়াচাড়া করে ভালো মতো বটবটি ভাজি করতে হবে। অবশ্যই আমার বোনকে বলেছি আপনারা কেউ মাইন্ড করবেন না, কারণ ওর রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করা। তো এই যে এখানে ভাজাভুজি করে মানে পেঁয়াজ আর মরিচটাকে হালকা ভাজা ভাজা করে আমি এর ভিতরে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো, তারপর এখানে একটুখানি সামান্য জিরে গুঁড়ো দিয়ে আর এখানে একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু ভাজি করলে এভাবে মশলা কষিয়েই নিই। অনেকে দেখেছি ভাজির উপরে বা সবজির উপরে এরকম মশলাগুলো দিয়ে দেয়, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাহলে মশলাটা কিন্তু ভালো মতো মিক্সড করতে আমার অসুবিধা হয়, তাই আমি আগের থেকেই এভাবে মশলাটাকে হালকা কষিয়ে নিই, যাতে পানিটাও ভালো মতো ছাড়ে বা সিদ্ধ হতে সুবিধা হয়, প্লাস মশলাটাকেও কষানো হয়ে যায়। এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয় এবং পুড়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে। এই যে এখানে তেল উঠে গেছে, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এই যে কেটে রাখা বটবটি আর আলুটাকে দিয়ে এখন আমি ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়াটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ এই যে এখানে মশলাটাকে মিক্সড করে দিতে হবে। পরে যদি মিক্সড করতে যান তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমার এখান থেকে মাখামাখি হয়ে গেছে, এখন আমি এটাকে চুলায় ঢেকে দেব। এই 2 মিনিটের মতো ঢাকনা দেওয়ার পর আমি এটাকে আবার একটু লাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু মাঝে মাঝে আবার একটু খুলে লাড়াচাড়া করে নিয়েছিলাম। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে এবং এটা কিন্তু ভাজিটার ভিতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবং পোড়াও লাগেনি। এভাবে ভাজিটা কষিয়ে মানে মশলাটাকে কষিয়ে যদি ভাজিটা করেন তাহলে কিন্তু এই ভাজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা